গুড মর্নিং বন্ধুরা, আজকে সকালবেলা আমার ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। দেখো আমার ব্রেকফাস্টটা নিয়ে আজকে একদম সকালবেলা 9টার মধ্যে আমার খাবার দাবার রেডি করে নিয়েছি। সঙ্গে রয়েছে আটা রুটি আর আলু ভাজা, আর চা তো আমার থাকেই, তোমরা জানো। আর তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটু বেরোবো বাজারে। তো সত্যি কথা বলতে শরীরটা ঠিকঠাক লাগে না, আর তার মধ্যেও বাজারে যেতে হবে, কারণ তোমার দাদাভাইকে যা আনতে বলি তার উল্টোটাই নিয়ে আসে, তাই আমাকেই একটু যেতে হবে। তো যেহেতু আজকে রবিবার, অফিসেরও কাজ নেই, তাই জন্যেই বেরোবো। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীপর্ণা মণ্ডল বেঙ্গলি ব্লগে তোমাদের জানাই স্বাগত। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। আর আজকে হলো হ্যাপি সানডে, সবাইকে জানাই হ্যাপি সানডে। সবাই খুব মজা করো, আনন্দ করো। আর আজকে হলো একটা ছুটির দিন, তো যেহেতু ছুটির দিন তো স্পেশালিটি তো কিছু থেকেই থাকে। তো আমার আজকে কোনো স্পেশালিটি নেই, ঘরের অনেক কাজ আছে। আর সামনের সপ্তাহে আমার ঘরের একটা কাজ আছে, সেই কারণে ঘরের অনেকটাই কাজ রয়েছে। তো আগে ঝটপট করে রান্নাটা সেরে ফেলবো। আজকে কি রান্না বান্না করব সেটাই তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর নতুন বন্ধুরা হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশের বেল বাটনটা বাজিয়ে দিও, যাতে নতুন কোনো ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে আসে। তো চলো বন্ধুরা, বেশি বকবক করবো না, রান্না বান্না শুরু করি। আর আমার হাতটা না প্রচণ্ড চুলকাচ্ছে, কারণ আমি কচু ধুয়েছি। এই যে দেখতে পাচ্ছ, আজকে বানাবো হচ্ছে কচু। আর কচু খেতে না আমার খুব ভালো লাগে। তো আজকে হচ্ছে কচু বানাবো হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে। তো আজকে যা যা রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের ছোট ভিডিও ভালো লাগবে। আর সবথেকে বড় কথা, এখন আমার না প্রচণ্ড কষ্ট হচ্ছে, মানে কাজ করতে করতে ভিডিও করতে পারছি না, বা বেশি হাঁটাচলা করলেও খুব কষ্ট হচ্ছে। সেই কারণেই তোমাদেরকে ডেলি ব্লগ হিসাবে আমি দিতে পারছি না। যেটুকুনি পারছি সেটুকুনি তোমাদের দেব। আশা করি তোমরা ভালোবেসে ভিডিওটা দেখবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এর আগেও তো তোমাদের কচুর রেসিপি আমি শেয়ার করেছি আমার ভিডিওতে। তো ভালো লাগলে তোমরা যদি পুরো ভিডিও দেখতে চাও, কচুর অনেক রকমেরই ভিডিও আছে, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো এই যে দেখতে পাচ্ছ, আমি এখন প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি সিটি দেওয়ার জন্য, কারণ এটাকে সিদ্ধ করা দরকার। এটা কড়াইতেও হয়, কিন্তু কড়াইতে প্রচণ্ড গ্যাস পড়ে। আর সবথেকে বড় কথা, দেখো আমরা রান্নাও করতে হবে, খেতেও হবে, আর সংসারে কিন্তু বাঁচাতেও হবে। তো তাই জন্য আমি মনে করি এটা প্রেশার কুকারে করাটাই সবথেকে বেটার, বেশিক্ষণ টাইম লাগে না। তো আমার হাত কিন্তু প্রচণ্ড চুলকাচ্ছে, কি বলবো। এবার একটু তোমাদেরকে একটা ট্রিক্সও দেব। এই কচু কাটার পর তোমরা নুন দিয়ে হাতটাকে ঘষে নিতে পারো, তাহলে কিন্তু হাত চুলকানোটা কমে যাবে। তো আমি ওটাই করব। কচুটা আগে সিদ্ধতে দিয়ে দিই, তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে ওটা করতে হয়। এর ওপরে আমি দিয়ে দিলাম হচ্ছে একটু নুন, সিদ্ধটা ভালো হবে। তো চলো প্রেশার কুকারে ঢাকনাটা আটকে নিই। বসিয়ে দিয়েছি। তো চলো এবারে নুন নিয়ে ওটা সিদ্ধ বসিয়ে চলে এসেছি খাটের ওপরে রেস্ট নেওয়ার জন্য, কারণ শরীরটা খুব খারাপ লাগছে আর একভাবে কাজও করতে পারছি না, সেই কারণে একটু রেস্ট নেব, তারপরে আবার কাজ শুরু করব। কড়াইতে বসিয়ে দিয়েছি তেল। তো চলো এবারে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম একটু নুন। নুনটা দেওয়ার কারণটা হচ্ছে এটাই, পেঁয়াজগুলো যাতে নরম হয়। এর সঙ্গে দিয়ে দিলাম হচ্ছে টমেটো, কারণ টমেটোগুলো এখন সেদ্ধ হতে চায় না।
এটা করব হচ্ছে লোটে মাছের তরকারি। আর আজকে রবিবার, সবথেকে বড় কথা, এখন আমি মাংস তো একদমই খেতে পারি না, তাই জন্য মাছটাই আমি বেশি ফেভার করি। তো এই যে দেখো এখানে লোটে মাছের তরকারি করবো, আর এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে আমি একটা পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটাই ভালো করে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর সবথেকে বড় কথা না, মাছ আমার প্রচণ্ড খেতে ইচ্ছে হয়, মানে রোজ মাছ হলে রোজই ভালো লাগে। তো যাই হোক, আর এবারে মশলা ধোয়ার জলটাও একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাতে হবে কিন্তু। হ্যাঁ, তো আজকে কোনো ব্লগ ভিডিও সেরকম শেয়ার করতে পারছি না, কারণ বাজার থেকে আসার পরে না, বাজারে যে মানে গিয়ে আমার শরীরটা খুব আরও খারাপ করেছিল। তো বাড়িতে এসে কি করব, কিন্তু ব্লগ তো দিতে হবে, সেই কারণে তোমাদেরকে আজকে রান্নার ভিডিও শেয়ার করলাম। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো রান্নার ভিডিওটাই শেয়ার করছি তোমাদেরকে। দেখো এবার হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে, আর লোটে মাছ কিন্তু অনেক রকমভাবে খাওয়া যায়, সেটা আমার রেসিপি কিন্তু আমার ভিডিওতে আছে, মানে চ্যানেলে আছে, তোমাদের যদি ভালো লাগে তাহলে দেখে নিতে পারো। তো আজকে আমি এখানে করব হচ্ছে লোটে মাছের ঝুড়োই। এই যে দেখো লোটে মাছগুলো ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, এবার লোটে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো, মশলার মধ্যে দিয়ে কিন্তু একদম নাড়াচাড়া করতে হবে। তো চলো রান্নাটা করে নিই। আর এদিকে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে কচু সিদ্ধ। যে কোনো মাছই আমার খুব ভালো লাগে, তো তাই জন্য ভাবলাম আজকে লোটে মাছই বানানো যাক। আর সঙ্গে বানাবো ডাল, আর রয়েছে হচ্ছে তোমার কচু শাকের তরকারি, কচু শাক মাছের মাথা দিয়ে করব, আর হচ্ছে একটুকুনি ইলিশ মাছের তেল ভাজবো, ব্যাস আজকে খাওয়া দাওয়া। এরকম লোটে মাছের ঝুরঝুরে কে কে খাও অবশ্যই জানাবে কিন্তু কমেন্টে। তো দেখো এইরকম পজিশনে এসছে, এখন অনেক হবে যদিও বা, একদম শুকনো হবে। এর ওপরে দেবো এবার আলু, একটু জল মরার পর। কীরকম হয়েছে, এরপরে আমি দিয়ে দিলাম আলু। আলুটা হচ্ছে তোমাদের দাদাভাই একটু কাঁচা কাঁচা খায়, তো সেই জন্য একটু পরেই দিই আলুটা, এখন অনেকটাই হবে। আর লাস্ট কীরকম হবে সেটা তোমাদের দেখাবো। আর এইদিকে হয়ে গেল কচু সিদ্ধ, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তো চলো এটা হতে থাকুক। চলে এসছে হচ্ছে ইলিশ মাছ, এবারে এগুলোকে আবার কাটতে হবে। তো চলো এটাকে সিদ্ধ করে এবারে এটাকে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। এটা একেবারেও করা যায়, কিন্তু আমার মতে মনে হয় জলটা ঝরিয়ে ভালো করে পরিষ্কার করে করাটাই বেটার। তো সেই কারণেই সেটা জল ঝরে যাক। আর এদিকে দেখো লোটে মাছের পজিশন কত দূর, আরও শুকনো হবে যদিও বা। শুকনো শুকনো করবো একটু। আর এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো ধনে পাতা। ধনে পাতা একটু দিয়ে দিতে ভালো স্বাদ লাগে, যত যা কিছু দেবে একটু স্বাদ বেশি হয়, তো ধনে পাতাটা কিন্তু মাস্ট। আর আমি না ধনে পাতাটা কিনে এনে অনেকটা করে স্টোর করে রাখি। আর এই যে তোমাদের দাদাভাই মাছ এনেছে, সেগুলোকেও কাটছি এদিকে কাজের ফাঁকে ফাঁকে, এই করতে হচ্ছে। তো যাই হোক এগুলো কেটে ফেলি। এই দেখো এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবারে বসাবো হচ্ছে কচু শাক। লোটে মাছের তরকারি তো হয়ে গেছে, কচু শাকটা করার জন্য আমি দুটো মাছের মাথা আগে এটাকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এবারে ভাজতে বসিয়ে দিয়েছি। আর আমি একদম কিন্তু শর্টকাটে করব, কারণ বলছি না শরীরটা একদম ভালো লাগছে না, তো তার মধ্যেও আমাকে করতে হচ্ছে, কিছু করার নেই। এই দেখো কড়াই একটা সাইডে মাছের মাথা ভাজা হচ্ছে, আর একটা সাইডে আমি দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা। তো যাই হোক এই শর্টকাট বুদ্ধিটা জানো তো, এই শর্টকাট বুদ্ধিটা আমার জানা হচ্ছে শিল্পার থেকে, শিল্পা হাবিজাবি।
তো ও দেখি এক কড়াইতেই শর্টকাটে করে দেয়, তাই জন্য ভাবলাম আজকে আমার কড়াই তো বড়ই আছে, তো ভাবলাম তো শর্টকাটেই মেরে দেখি একবার। তো যাই হোক, এবারে দেখো আমি আদা একটু দিয়ে দিলাম, দিয়ে আর কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর কচুটা যেটা ভালো করে জল ঝারিয়ে রেখেছি, এবার ওই কচুটা দিয়ে দিলাম। একদম শর্টকাটে রান্না, আর খুব দারুণ টেস্ট হয়। এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায়, আমার তো খুবই ভালো লাগে। কিন্তু সত্যি কথা বলতে একটু গ্যাস পড়ে, কারণ কচু হতে না একটু টাইম লাগে, তো সেই কারণে, কিন্তু খেতে বহুত টেস্ট। তো এই যে দেখো একদম আমি ফোড়ন দিয়ে একেবারে কচুগুলো দিয়ে দিয়েছি। এবারে নাড়াচাড়া করে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এইগুলো আমি দিয়ে দেবো। আর নুনটা একটু বুঝে দিতে হবে, কারণ আমি সিদ্ধর সময় যেহেতু নুন দিয়েছি, সেই কারণে বুঝে দেওয়াই ভালো, পরে লাগলে আবার দেওয়া ভালো। তাই জন্য আমি অল্প পরিমাণে নুন দিয়েছি, পরে লাগলে দেওয়াটাই ভালো, কিন্তু নুন হয়ে গেলে আবার খাওয়া যাবে না, সেই কারণেই। এবারে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো নিরামিষও করা যায়, ইলিশ মাছ দিয়েও করা যায়। আর এই যে দেখো আমি এটা কানকোটাকে ভাজবো। একটু অ্যাড করেছি কিন্তু বাতাসা, আমার চিনিটা শেষ হয়ে গেছিলো, সেই কারণে একটু বাতাসা অ্যাড করে দিয়েছিলাম, কারণ মিষ্টি কিন্তু দরকারি। এদিকে ডালও আমার সাতলানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ ধনে পাতা দিয়ে করে নিয়েছি। আর এখানে এবার মাছের একটা মাথা আর তেলটা একটু ভেজে নেবো, খুব ভালো টেস্ট হয় গো খেতে। তো মানে ইলিশ মাছ মানে কোনো কথাই হবে না, বাঙালির প্রিয় ইলিশ মাছ। তো ইলিশ মাছের কোনো কিছুই ফেলা যায় না, শুধু আঁচটা ছাড়া। তো যাই হোক, আমি এটাকে তেল দিয়ে ভেজে নিয়েছি একটুখানি, ভাত দিয়ে, গরম ভাত দিয়ে হেভি খেতে লাগে। তো চলো দেখো ভাজা হয়ে গেছে আমার, রেডি একদম। আর সানডে স্পেশাল লাঞ্চ থালিতে রয়েছে দেখো ইলিশ মাছের তেল দিয়ে সাদা ভাত। চলো আগে এটা খেয়ে নিই। এবারে হচ্ছে কচু শাক, এরপরে হচ্ছে ডাল, আর হচ্ছে লোটে মাছের ঝুড়ো। তো চলো খেতে থাকি।